আচ্ছা শোনো, সংখ্যা পদ্ধতির রূপান্তর আমাদের শেষ। টাইম উঠতেছে না? হ্যাঁ, টাইম উঠলে রেকর্ড হচ্ছে, এভাবে রেকর্ড হয় মোবাইলে। পাবো এটা? দেখো অক্টাল থেকে সংখ্যা দেখে যান, ভাবো না। এটা দেখো এরকম 1011 আছে, এটা দেখে যান। এইদিকে লিজা, পুরো মনোযোগের দিকে। অল্প সময়ের মধ্যে, মাত্র 2-3 দিনের মধ্যে অধ্যায়ের পুরো বিষয়টা আমরা পড়বো, খুব মনোযোগ দিয়ে পড়বো। দেখো এখানে তুমি বাইনারি সংখ্যা দেখলে না, 1011 দেখলে তো নাকি? এটা দেখে যান, কে যান ঘাবড়ে যায়, ভাবো না এটা বাইনারি সংখ্যা নাকি। এই যেখানে 8 দিছি, অক্টালেও তো 01 লেখা যায় নাকি? অক্টালে তো 01 লেখা যায়, তার মানে এটা অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল থেকে তোমাকে করতে হবে কি? হেক্সা করতে হবে। কিন্তু অক্টাল থেকে ডাইরেক্টলি হেক্সা করা যায় না। অক্টাল থেকে আগে যেতে হবে তোমার বাইনারি যেতে হবে, বাইনারি থেকে হেক্সায় যেতে হবে। যাও তো একটু আগে অক্টাল, অক্টাল থেকে কোথায় যাবো? আগে বাইনারিতে যাব। হ্যাঁ, তাহলে অক্টাল হলো কত বিটের কোড? 3 বিটের কোড। তাহলে অক্টালের প্রত্যেকটা সংখ্যার জন্য, এটা কিন্তু বাইনারি সংখ্যা নয়, 101 এগুলো কিন্তু বাইনারি সংখ্যা নয়, এগুলো অক্টাল সংখ্যা। তাহলে প্রত্যেকের পরিবর্তে কয়টা করে বিট বসবে? এখানে 3টা করে বিট বসবে। 3টা করে বিট বসাই। একের বাইনারি একই হয়, কিন্তু লাগবে যে আমার 3টা। তাহলে কি করব? সামনে 2টা শূন্য লাগিয়ে দেবো। এই যে 2টো শূন্য। আচ্ছা আমি এই পাশে না যাই, এই পাশে যাই। এই পাশে আসা যে কথা, এই পাশে দাও একই কথায়। একের পরিবর্তে একই, 001। শূন্যর পরিবর্তে 3টা শূন্য। আবার একের পরিবর্তে 001, 3টা করে বিট। তারপরে একের পরিবর্তে 001। আমার হয়ে গেল অক্টাল থেকে বাইনারি। এবারে যাবো বাইনারি থেকে হেক্সার কাছে। ওকে, কিন্তু হেক্সা কয় বিটের কোড? 4 বিটের কোড। এবারে 4টা নিয়ে প্যাকেট করবো নাকি? এবারে 4টা করে নিয়ে প্যাকেট করবো এখান থেকে। এই দিক থেকে, দশমিকের আগে এদিক থেকে, দশমিকের পরে এদিক থেকে ওদিকে। 1 2 3 4, 4টা নিলাম। 1 2 3 4, 1 2 3, 1 2 3 4। এটা না ব্র্যাকেট দিও, দিয়ে না বাইনারি লিখে দিও। এটা বাইনারি দিয়ে গেলাম। এটা কতর বাইনারি? লাবণী বলবে, কেউ বলবে না। 1001, এটা কতর বাইনারি? বলে দাও, শরম করো না, তুমি বলে দাও। বলো লাবণী, এতক্ষণ লাগতেছে কেন? বললে না তো লাবণী কিছু। আমার দাঁতি লাগলি কেন রে তুমি? কত? 9। এতক্ষণ লাগে? এতক্ষণ লাগে? আচ্ছা ভুল। দেখো এটা যে 9, এটা বুঝতে কি খুব সময় লাগার কথা? 1 2 4 8, এটা 8 আর একে হিসাব শেষ, আমরা ডিসমিস। শূন্যগুলো আমরা নিব না নাকি? শূন্যগুলো আমাদের শূন্যই তো, বলে ঘর তো আমরা খুলিনি। এটা হলো 9। আর 4টা শূন্য মানে কি? শূন্য নাকি? আর এখানে দেখা যায় 1 2 209। কত সিম্পল! কত সেকেন্ড লাগবে? 20 সেকেন্ড টাইম লাগবে না? হ্যাঁ, 20 সেকেন্ডের মধ্যে শেষ অঙ্ক। ওকে, হয়েছে? ওকে, এবার দেখো আমরা একটু এই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক জানো তো তোমরা মনে হয়। বলো তো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি? বলো বলো। 2 এর গেট আছে, সংখ্যা পদ্ধতি 2 এর পরিপূরক নাকি? 2 সেকেন্ড কমপ্লিমেন্ট নাকি? ওকে, তাহলে আমরা একটা 2 এর পরিপূরক। দুইয়ের পরিপূরক
আচ্ছা, 2 এর পরিপূরক কাকে বলে সংজ্ঞাটা একটু জানা আছে আমাদের, মনে আছে? বলছিলাম তার আগে মনে হয় যে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় 2 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় 2 এর পরিপূরক। এর ফলাফল দেখো, প্রশ্ন দেখো। ওকে, প্রশ্ন তোলা হয়নি সবার? শোনো, 2 এর পরিপূরকে এই কথাটা কিন্তু বলবে না, কিন্তু প্রশ্ন অনেক সময় এভাবে বলবে ফলাফল যোগের মাধ্যমে দেখাও। যখনই বলবে যোগের মাধ্যমে দেখাও, আমরা বুঝে নেব এটা বলতেছে 2 এর পরিপূরকের কথা নাকি। আর যদি বলা হয় 2 এর পরিপূরক সাহায্য করা, তাহলে তো বুঝলাম এটা 2 এর পরিপূরক নাকি। তো কাজটা কি ছিল বলো আমাদের? যেখানে মাইনাস আমাদের সেখানে কাজ, যেখানে প্লাস ওখানে আমাদের কোনো কাজ নাই। তাহলে এখানে মাইনাস, তাই না? তার মাইনাসটা কি করতে হয়? ভিতরে ঢোকাতে হয়। তাহলে 32, এটা ছিল ডেসিমেল নাকি, মাঝখানে কি দিতে হয় সবসময়? সারা জীবন প্লাস দিতে হয়। তাহলে মাইনাসে কি করব? ভিতরে ঢুকে 42 এর ভিতরে ঢুকে, আর প্যাটের ভিতরে দিব এই যে 42 অক্টাল। কিন্তু দেখো তো এটা কিসে দেওয়া আছে? এটা কোন সংখ্যা পদ্ধতি? ডেসিমেল। এটা কিসে দেওয়া আছে? অক্টাল। বলো তো ডেসিমেল থেকে অক্টাল কি বাদ দেওয়া সম্ভব? সম্ভব না নাকি। তাহলে দুটাকে কোথায় নিয়ে যেতে হবে? বাইনারিতে নাকি। আমরা তো জানি 2 এর পরিপূরক তো বাইনারি ছাড়া তো অন্য কোনো পদ্ধতিতে হয় না। এটাও ডেসিমেল থেকে যা লাগবে বাইনারি, এটাও যা লাগবে অক্টাল থেকে। কিন্তু কয় বিট? 8 বিট। 2 এর পরিপূরকে কি করতে হয়? কথাটা ভুল, আমরা এতদিন পর্যন্ত ভুল জানে আইছি। 8 বিট 8 বিট নয়। কম্পিউটার হলো সবসময় 8টার প্যাকেট নিয়ে কাজ করে। কম্পিউটারের মধ্যে প্যাকেট আছে বুঝলে, 8টার প্যাকেট, এই একটা 8টার প্যাকেট, এরকম 8টার প্যাকেট মেলায় আছে। তাহলে তোমার হাতে যদি 1 বিট থাকে, ওই 1 বিট রাখার জন্য ওর 8 বিটের বালতি লাগবে, বুঝতে পারলে? এটা হলো 8 লিটার বালতি বুঝলে, 8 লিটার করে পানি ধরে। কম্পিউটার কাছে আছে এরকম অনেকগুলো আছে, সব বালতি 8 লিটারের। তো তুমি যে পানি রাখবে 2 লিটার পানি রাখবে নাকি, কতখানি জায়গা নিবে 2 লিটারের জন্য? 2 লিটার পানি রাখার জন্য 8 লিটারের বালতি লাগবে না? 3 জন্য 8। তাহলে বলে 32 ভাঙে যদি আমি মনে করে পাই 6 লিটার নাকি, তাহলে 6 লিটারের জন্য কয়টা বালতি লাগবে? একটা বালতি লাগবে না, 8 লিটারই লাগবে না আমাদের। লিটার মানে কিন্তু ভাবে বিট, বিট, বুঝতে পারলে? তাহলে যদি 32 ভাঙে আমরা পাই 6টা বিট পাই, তাহলে 6টা বিটের জন্য কয় লিটার লাগবে?
8 লিটার লাগবে না? এখন যদি কোনো কারণ আমি যদি এই 42 ভাঙতে ভাঙতে যদি 9 লিটার পাই, তাহলে ঘটনা কি ঘটবে? কতখানি জায়গা নেবে? তাহলে দুইটা লাগবে না? মনে করো 9 লিটার, তো এটা কতখানি ধরে? 8 লিটার। বাকি পড়ে থাকলে আর কত? ওই 1 লিটার কোথায় রাখবে? আরেকটার মধ্যে রাখবে না? তাহলে সব মিলে তুমি কতখানি জায়গা নিলে? 16 বিট নিলে না তুমি? তাহলে যখন 0 থেকে 8 এর মধ্যে থাকবে তখন 8 বিট, আর যখন 8 এর উপরে উঠবে তখন 16 বিট, যখন 16 এর উপরে উঠবে তখন কি কয় রে? 8 লিটার 8 লিটার 16 লিটার আবার 8 লিটার 32 লিটার হলো। কি এক কাহিনী নয়? 24 লিটার লাগবে রে, 8 করে বাড়বে একদম। 16 তে লাভ মারে 32 গেলে তোমরা কোন খেলে রে? 8 করে বাড়তেছে না, দেখো তো কম্পিউটারের কাছে 8 লিটারের বালতি আছে, ও শুধু 8 লিটার নিয়ে কাজ করে। 8 এর প্যাকেট, এটাকে বলি আমরা বাইট। এই যে 8 এর প্যাকেটটাকে আমরা কি বলি? বাইট বলি। আমরা বলি না এমবি বলি না? এমবি তুলাম, ওটা কি এমবির পূর্ণরূপ কি? মেগাবাইট, সংক্ষেপে এমবি। ওই সেই বাইট, ওই লিটার, 8 লিটার 8 এর প্যাকেট। ওকে, তাহলে দেখি 32 বাইনারি করে কত বিট হয় নাকি তার উপর ভিত্তি করে লাগবে। আমরা জানি 32 বাইনারিতে রূপান্তর করলে 8 এর কমই লাগবে, এই জন্য 8 বিট দিয়ে কাজ হবে। বাংলা কথাটা কি লেখা লাগে লিজা? ভুলে গেছি। 8 বিট রেজিস্টারে 32 ডেসিমেল নাকি? এত এর এটা বাক্য আর এটা হলো সংখ্যা, এটা বাংলা বাক্য নয়। আমাকে মানান শিখাচ্ছে সুরিয়া আর ট। ওকে, দেখো 32 বাইনারিটা একটু করি। কেমন করে করব? ক্যালকুলেটরের সাহায্যে করব। আমরা এখন আর অত টাইম দিব না, ক্যালকুলেটরে চাপ দাও, ক্যালকুলেটরে চাপ দিয়ে চলে আসো। কিছু মনে করো না, আমি একটু পানি নিয়ে আসি, তোমরা একটু করো। বাইনারি হয়েছে 8 বিট করা লাগবে, কিন্তু 8 বিট পূর্ণ হচ্ছে কি? 8টাই হয়েছে একবারে, দুটো শূন্য মাই অ্যাড করা লাগছে। তাহলে দেখো 32 সামনে কি মাইনাস আছে? না, তাহলে 8 বিট করেছি, কাজ শেষ আমার। তার সামনে মাইনাস আছে, ওখানে যাই আমার কি করা লাগবে? 2 এর পরিপূরক করতে হবে। যার সামনে মাইনাস নাই ওখানে আমার কোনো কাজ নাই, শুধু 8টা বিট করলে আমার কাজ শেষ হয়েছে। আপনি 8 বিট, তাহলে এবারে কাজ করো, এবারে 42 করো। 8 বিট রেজিস্টারে 42 এর বাইনারি, এটা কিন্তু অক্টালে, বুঝো কিন্তু অক্টাল থেকে বাইনারি জ্বালায় কিন্তু।
এই অক্টাল 42 হবে না? অক্টাল 42 হয় না কেন? অক্টাল 4 লেখা যায় না? 2 লেখা যায় না? 2 লেখা যাবে না কেন? একবার হবে না কেন? তুমি 1 থেকে 7 পর্যন্ত যা খুশি তাই দিতে পারবে। আগে অক্টালে যাবে না, তুমি আগে ক্যালকুলেটর চাপ দিয়ে আগে অক্টালে যেতে হবে তো নাকি? আশরাফুল ক্যালকুলেটর চাপা একটু ভালো করে শেখো, আমার কাছে শিখে নাও প্রয়োজনে। অক্টালে কত 42 তুললাম না? 42 তুলে সমান সমান চাপ দিলাম, দিয়ে এখন বাইনারি চাপ দিলে যা দিবে তাই 1001010। হ্যাঁ হবে না, করতে দিল ওসব কথা বলো, অনেক কথা বলতে হয় না। একের ধারে 3 5টা শূন্য। আচ্ছা 7 8 3 3 7 8। আমরা তো জানি 42-এর মান নাকি, কিন্তু আমার লাগবে কার মান? -42-এর মান। লাবণী ভালো করে তাকাও, কথাটা একটু ভালো করে বোঝো। সুম্মা, আমরা তো জানি 42-এর মান, তাই না? ক্যালকুলেটরে চাপ দিয়ে আমার দরকার কিন্তু, ভালো করে শোনো আশরাফুল, সবাই শোনো আমার কথাটা শোনো। আমরা জানি 42-এর মান, কিন্তু আমার দরকার -42-এর মান। এখন বলো -42-এর মান কে জানে? 2 এর পরিপূরক জানে। আমরা জানি না মাইনাসের মানটা, আমরা শুধু জানি প্লাসের মানটা জানি, আর 2 এর পরিপূরক জানে হলো মাইনাসের মানটা জানে। তাহলে 2 এর পরিপূরক করলে আমরা পাবো -42-এর মানটা আমি পাবো। তাহলে 2 এর পরিপূরক করি। দেখো 2 এর পরিপূরক করার নিয়মটা দেখো আশরাফুলের দিকে। 0 হয়ে যাবে 1, 0 গুলা হয়ে যাবে 1, আর 1 গুলা হয়ে যাবে 0, তাহলেই হয়ে গেল এটা। জি না, 1 এর পরিপূরক হলো এটা, বুঝতে পারলে? এটা হলো 1 এর পরিপূরক। 2 এর পরিপূরক এখনো হয়নি, হবে, অল্প একটু পর হবে। 1 0 0 আছে 1 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 0 আছে 1। এটা হলো ফার্স্ট কমপ্লিমেন্ট। এটা হলো 1 এর পরিপূরক, আমি ইংরেজি লিখলাম ফার্স্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হলো পরিপূরক। এগুলা তীর চিহ্ন দিও, এগুলা তীর চিহ্ন দিও। এই তীর চিহ্ন দিতে যান, ভুলো না। তীর চিহ্ন না দিলে কি হয়? 3 4 যোগ হয়। অনেকে 3 4 যোগ করে ফেলায়, অনেকেই আমি দেখেছি 3 4 যোগ করে। অ্যান্সার কি হলো? এই জন্য তীর চিহ্ন দিবে, তাহলে আর মনে হবে না যে ওর সাথে যোগ, উপরেরটার সাথে। আচ্ছা দেখো আশরাফুল,
একের পরিপূরকের সাথে একটা এক যোগ করলে যেটা পাওয়া যাবে ওটা হয় 2 এর কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। বুঝতে পারলে? একের কমপ্লিমেন্ট করে ওর সাথে একটা কি যোগ করে দিব? সামান্য একটা এক। এক যোগ করে দিলে যে সংখ্যাটা হবে ওটাই হলো 2 এর কমপ্লিমেন্ট। আবার রে এখানে আছে হামনেস ফেলাই যোগ করি লিজা একের একে যোগ করে। আর মানুষ এখানে কবা দেও একের একে যোগ করে কত হাতে কত? এক। শূন্য রেখে এক নাকি? বাকিগুলা তো আর তো কেউ নাই নামে আসলে যেরকম আছে ওই রকমই। এটা আমি কার মান পেলাম কত আশাফুল? এই যে মান পেলাম এটা কার মান পেলাম বলো? 42 এর মান। এটা লাবণী এটা 42 এর মান -42 এর মান। 42 এর মান তো আমি জানি তো, আমার তো 42 এর মান দরকার নাই, আমার দরকার -42 এর মান। এই যে পাই গেলাম -42 এর মান। এখন এই লাইনের দিকে তাকাও তো একটু রোমানা, এই 32 আর -42 কি হয়ে আছে? যোগ হয়ে আছে। তাহলে এই 32 এর মান আর -42 এর মান এখন কি করবো আমরা? যোগ করে দিব নাকি? দেখো এখানে এই যে যোগ আছে না, 32 আর -42 কি হয়ে আছে? যোগ হয়ে আছে। তাহলে যোগ করবো নাকি? করতে তো বলেছিল প্রথমে বিয়োগ নাকি? আমরা তো বিয়োগ করতেছি না, নয় যোগের মাধ্যমেই বিয়োগের ফলাফলটা দেখাচ্ছি। এই হলো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকে কোনো বিয়োগের কাহিনী না, এখানে সব কি হয়? সব খালি যোগ যোগ আর যোগ। যোগ দেই সব হয়, যোগ দিয়ে যোগ, যোগ দেই বিয়োগ, যোগ দেই গুণ, যোগ দেই ভাগ, সব যোগ দেই হয়। তাহলে আমি এই সাইডে একটু লিখে নেই, মান দুটা একটু সুন্দর করে সাজায়, যেহেতু যোগ করা লাগবে আমার। 0 0 1 1 2 3 4 5টা 0। 1 1 0 1 2 3 4টা 1 0। এই তোমরা অনেকে এই জায়গাতে ঝামেলা করো, কিন্তু এই জায়গায় দেখো এই 32 হতে 42 বাদ দিয়ে লিখে ফেলাও কেউ কেউ, কিন্তু এখানে দেখো এটা এটা হলো ডেসিমেল, সরি নিচেরটা তো অক্টাল দিছি, বলো ডেসিমেল থেকে অক্টাল বাদ দেওয়া যাবে এখানে এই পাশে। একই রকম জিনিস আপেল থেকে কমলা বাদ দেওয়া যায়, একই রকম জিনিস বাদ দেওয়া যায়। তাহলে এখানে তুমি চাইলে মনে যদি চায় আমি কিছু লিখবো না, এখানে লেখার দরকার নাই। যদি মনে যদি খুব চাই, মানে মনের ভিতরে খালি উৎকট করে কিছু লেখা লাগবে না, এটা হলো কিছু এটা, তাহলে কি করবে? এটা লিখবে, দেখো ওটাই লিখবে, এই যেটা, এই যেটা মনে যদি চাও এইভাবে লিখবে। হ্যাঁ বিয়োগ, এই বুঝতে পারলে? বিয়োগ করা যাবে। একই যদি হতো তাহলে কিন্তু বিয়োগটা হতো, ডেসিমেল ডেসিমেল, অক্টাল অক্টাল, সেই বিয়োগটা আবার অক্টালে বিয়োগ, অক্টাল থাকলে অক্টালে বিয়োগ, ডেসিমেল থাকলে ডেসিমেলে বিয়োগ। তো অত ঝামেলা তো আমরা কেন যাবো বলো তো? আমরা যে টেনশন ফ্রি থাকবো নাকি? দরকার নাই আমাদের এই পাঁচটা, নাকি বলো? কি হলো মিম্মা? ঠিক আছে সব? ভেরি গুড। 0 0 যোগ করে 0 0 আর 1 যোগ করে, এই দেখো কঠিন যোগটা আমি করতেছি কিন্তু। 0 1 0 0 মিলে 1, 0 আর 1 মিলে 1, 1 আর 0 মিলে 1, 0 আর 1 মিলে 1। এখন ঘটনা ঘটবে, এখন ঘটবে ঘটনা। এই জায়গায় যাই ভুল করে পরীক্ষা। এই যে এটা কত নাম্বার বিট? এটা 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার বিট। এই 8 নাম্বার এই বিটটাকে কি বলে? কি বিট? এটাকে বলা হয় চিহ্ন বিট, নাকি বাংলায় চিহ্ন বিট, ইংরেজিতে সাইন বিট। এই চিহ্ন বিট যে 1 হয়েছে তাহলে কি হবে এখন? হ্যাঁ, চিহ্ন বিট 1 হলে ফলাফলটা ঋণাত্মক, আর চিহ্ন বিট যদি 0 হতো ফলাফল ধনাত্মক। কাজ আমাদের এখান থেকেই শেষ হয়ে যেত, নয় না? কিন্তু এটা 1 হয়ে বাদে গেছে ঝামেলা, নাকি? ফলাফল ঋণাত্মক, তার মানে ঋণাত্মক মানটা আমরা বুঝি না ভালো মতো, তাহলে ওটা আরেকবার কি করা লাগবে? 2 এর পরিপূরক করলে আমাদের বোঝার মতো অবস্থায় চলে আসবে। বুঝে গেল? তাহলে বাংলা কথাটা লিখতে হবে কিন্তু।
শুধু 1 হলে এই ঝামেলাটা, আর 1 না হলে ফলাফল শেষ, এখান থেকে শেষ, ওখানে 0 হলে। চিহ্ন বিট 1 হওয়ায় ফলাফল ঋণাত্মক, অর্থাৎ এটা মিশাবো, এটা মিশাবো। এই কথাটা কিন্তু লিখতে হবে তোমাদেরকে। এখানে চিহ্ন বিট 1 হয়, ফলাফল ঋণাত্মক, অর্থাৎ ফলাফল 2 এর পরিপূরকে রয়েছে। তাহলে এটা আরেকবার 2 এর পরিপূরক করতে হবে আমার। হ্যাঁ, কত তো একই থাকলো, একই তো থাকলো, ভাষা শুধু চেঞ্জ হলো, বাক্যের অর্থ তো চেঞ্জ হয়নি, অর্থ তো একই আছে। তাহলে এটা আরেকবার 2 এর পরিপূরক করি না কিছু মা? কটা 1? 1-এর গাড়ি ধরছে না কেটে 7টা 1, 3 4 5 6 7 0। তাহলে 2 এর পরিপূরক করতে গেলে নিয়মটা তো আমাদের জানা আছে নাকি? বলে দেই, 0 0 0 0, 4টে 0 সোজাসুজি দিলে কি রে, 0 0 0 0 1। এক আর একে যোগ করলে 0। এই অ্যান্সার মাত্র 2, তার মানে এটা 32, তার মানে এটা 30 না 34, তার মানে এটা 32, এটা হলো, এটা তো আমাদের জানা সংখ্যা পদ্ধতি, ডেসিবেল না, এটা 32 মানে এটা 32ই, কিন্তু এটা তো অক্টাল অজানা, এটা মানে তাহলে তার মানে এটা মানে 34, 34 থেকে 32 বাদ দিয়ে অ্যান্সার হচ্ছে -2, কিন্তু এটা 10 মানে 2 এর বাইনারি। তাহলে অতএব আমরা এখন ওই যে ফলাফলটা লিখে দেই, 32 বিয়োগ 42 সমান সমান অ্যান্সার হলো মাত্র 2, 10। সমস্যা নাকি লিজা? সমস্যা হলে প্রশ্ন করবে। এখন এই মুহূর্তে কোনো সমস্যা রাখা যাবে না, বুঝতে পারবে না আমি বুঝে দিব, প্রশ্ন করবে, ফর্ম করবে না কেউ। শরম করার বয়স তোমাদের আর নাই, শেষ হয়ে গেছে শরম করার বয়স। আচ্ছা, আর একটা 2 এর পরিপূরক করে আমরা চলে যাবো, একদম সৃজনশীলে যাব। সময় তো এক হয়ে গেছে, হোক এদেরকে বেশি মনে পড়াবে, আরো তোমাদের একটু আগে নিয়ে যায়, নয় দেরিতেছে আজকে। না, তোমরা আগে আছো, তোমরা আগে আছো।
না করো, সুন্দর একটা এক দিছি নাও। কি খবর লিজা? মুখ তো কোন রে অঙ্কটা? এটা 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 এস রে, এটা এস 2 সেকেন্ড। তুমি কি আমাকে মারি ফেলাবে না কি করবে? টাকা পয়সা দিচ্ছে না করে ফকিরই তো, টাকার ফকির সবাই এই দুনিয়া, এটা তুমি জানো? অন্য ফকির নয়, টাকার ফকির সবাই। আমার এখানে ছুটি, আমার এখানে আসলে পরে আর ছুটি চাওয়া যাবে না। এখানে ঢুকলে, ঘরের ভিতরে ঢুকলে তখন ছাড়ে দেবো, তখন যাবে। বাড়ির থেকে বাপ মা বলে আসবে, আমার এক স্যার আছে, ওই স্যার কিন্তু পড়াবে অনেকক্ষণ পর্যন্ত পড়াবে কোনো দিন। অত খিদে লাগে তুমি জানাতে? হ্যাঁ, সময় নাই আর ছুটি চাই। কাল কথার কোনো হাল নাই। কাল থেকে আমি ভালো হবে। যেখানে দেখিবে যেখানে দেখিবে তোমার টাকা, যেখানে দেখিবে মাইনাস, বুঝতে পারলে? সেখানেই দুইয়ের কমপ্লিমেন্ট। এই আমি হলো কোথায় লাবণী? হ্যাঁ, লাবণীর এই যে 3 না 4 বাকি ছিল, তাহলে 3 কাটে গেল নয়? দিচ্ছি না। লাবণী ওসব হাউস করতে হয় না সুম্মা, সরি মা তিথি না রে, তোমার বিকাশ নাম্বারটা নিল, দিবে টাকা দিবে, সমস্যা। আমার টাকা কেউ মারে খায়নি কোনো দিন। মারে খেলে পরে কি হবে জানো তো? আমার টাকা টাকা চাইলে কি হয়? শোনো, পৃথিবীর অন্য কোনো জিনিস বাদে শুধু টাকাই চাওয়া যায়, বুঝলে? অন্য জিনিস চাওয়াটা সবার আগে টাকা বেশি চাওয়া যায়। কি জানি বলবা, সালাম ভুলে গেলাম। ও তোমাদের সুম্মা দেখো, এটা কি এসেছিল? ডেসিমেল নয়, তাহলে এটা এর -26-এর মান আমার জানা লাগবে। আমি তো -26-এর মান জানি না, আমি জানি +26-এর মান নয়। -26-এর মান কে জানে? ডি এর পরিপূরক জানে নয়? তাহলে এটা তোমাকে 26-এর দেখো, 26 8 বিট রেজিস্টারে 26-এর বাইনারি, 26-এর বাইনারি লিখে ওটা 2 এর পরিপূরক করলে আমরা পাবো -26-এর মান। ও তার আগে তোমার আগে যোগটা দেওয়া লাগবে না, এখানে একটু এভাবে তুলতে হয় না এরকম করে।
মাঝখানে যোগ দিতে হয় নয়, যোগ দিয়ে মাইনাসটা ভিতরে ঢুকাতে হয় না? আমি 10টা এমন ভাবে দিলাম 10 এর যোগ হ্যাঁ ডেসিমেলটা এটা বাইনারি নাকি? মাইনাসটা ভিতরে ঢুকাতে হয় নয়, তার মানে আমার লাগবে -26 মান আর মাইনাস এটার মান লাগবে নয়। আট বিট রেজিস্টারে 26 বাইনারি। এই মাইনাসটা ভিতরে ঢোকা লাগে না? নিয়মটা ছিল না প্লাস করা লাগে না? প্লাস করতে হয় না? প্রশ্নই তো তুমি তুলিছ, তো কি হয়েছে? প্রশ্ন তোলা বের থেকে অ্যান্সার দিচ্ছ না তুমি? অ্যান্সার দেওয়ার আগে তোমাকে মাইনাসটা ভিতরে ঢোকাতে হবে না, ভিতরে ঢুকে প্লাস বানাতে হবে না? আগেরটা করলে না? এরকম করতে হবে না, আগে আমাকে মাইনাসটা ভিতর থেকে প্লাস আনতে হবে না এখানে। হ্যাঁ আরে ওটা লিখেছি, ছোট করে লিখেছি, দেখো নি তাই? এই তো দেখো তো, লিখেছি না লিখিনি দেখা যাচ্ছে না? এই তো কিছু দেখা যাচ্ছে। আমাদের চোখ ছানি পড়েছে। কি এখানে 3 হয়, 3 মানে তারপর আর পাচ্ছি না। আর এখানে না স্যার, এখানে দেখি শুরুতে চেক করে দেখি। ফার্স্ট কমপ্লিমেন্ট করলে এটা বাইনারি, এটা করলে এটা -26 পালে এলা কাজ তো ভালো লাগে না রে। আমরা -26 এর মান জানলে তো আবার বার করবো কি জন্য? সরি সরি কর শিখে আসে আবার এই বয়সে আসে। -26 কেবল বের হলো, এটা যদি বেরি হয় তাহলে আবার বার করবো কি? আমি -26 এর মান জানি, তাহলে তুমি এটা মাইনাস লিখবে না। আমি +26 এর মান, প্লাস থেকে মাইনাসের মানটা আমি টেনে বের করবো নাকি? ডেসিমেলে ওকে। 8 বিট রেজিস্টারে এত এর বাইনারি মাইনাস কেন তুমি দিচ্ছ? আমি তো মাইনাসের মান জানি না, আমি জানলে তো বুঝা পাও না কেন? ওকে, নেট নেম টেম সব ঠিকঠাকই আছে। স্যার এখানে যাই হচ্ছে না, 3 এর 1 ওরে যুগত জয় ঝামেলা। 0 আর 1 মিলে 1, 1 আর 1 0, হাত থাকলে 1, 1 আর 1 0, হাত থাকে 1, 1 আর 1 0, হাত থাকে 1, হাতের একটা দেখ। 1 আর 1 2, 2 এর 0, হাত থাকে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 এর হলো 1 নাকি? 3 এর 1 হলো হাতে কত? হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 এর হলো 1, হাতে থাকে 1। এই 3টা 1 হয়েছে। কার কার হয়েছে? 111 01 0001। এতগুলা বছর স্যার ক্যারি ওয়ান বাদ দিতে হবে দিয়ে হ্যাঁ, ক্যারি বিট বাদ দিতে হবে, ক্যারিটা ফেলে দেব, ক্যারিটা ফেলে দিয়ে চিহ্ন বিট আবার 1 হয়েছে, চাষ লাগিয়ে গেল কিন্তু। কি বলো? ওয়ান 010 3 আর 2 5 6 7 8। এখানে যোগ করে 0, এখানে যোগ করে 0, অর্থাৎ হলো 1 0 1 1 0 0 1 1 1।
তিনতে পাঁচ, triple one, double zero, triple one, double zero, double one, zero. Zero one zero one zero. তিনটা এক শূন্য এক, তিনটা এক শূন্য এক, তিনটা এক শূন্য এক, জিরো ডবল ওয়ান। শূন্য রেখে মিলে এক, শূন্য রেখে মিলে এক, একে রেখে মিলে দুই, দুই শূন্য থেকে এক, একে দুই শূন্য থেকে এক, একে দুই শূন্য থেকে এক, হাতের এক, তিনটা একে তিন, হাত থেকে এক, তিনটা একে তিন, হাত থেকে তিনটা একে তিন, হাত থেকে এক, triple one double zero, triple one double zero, double one zero, triple one zero one zero double one। আমার এখানে একটা এক কম হলো, তারপর এই জায়গা, এই জায়গা এটা আচ্ছা আরেকবার যোগ করি। শূন্য রেখে মিলে এক, একে রেখে মিলে দুই, দুই শূন্য হাত থেকে এক, একে রেখে মিলে দুই, দুই শূন্য হাত থেকে এক, একে রেখে মিলে দুই নাকি, দুই শূন্য হাত থেকে এক, এই যে হাতের একটা বসলো এখানে নাকি, একে রেখে মিলে শূন্য, হাত থেকে এক, তিনটা একে মিলে এক, হাত থেকে এক, তিনটা একে মিলে এক, হাত থেকে এক, হাতের একটা এসে বসলো। ঠিক আছে, সবার তাই হয়নি? ওকে, ভেরি গুড। কিন্তু এই যে 9 নাম্বার বিটটাকে কি বলি আমরা, কি করি, ফেলে দেই নাকি? ক্যারি বিট গ্রহণযোগ্য নহে। চিহ্ন বিট দেখো আশরাফুল, চিহ্ন বিট কোনটা বলো তো? এই যে এটা 8 নাম্বারটা, 9 নাম্বারটা হলো ক্যারি বিট, ওটাকে আমরা নেই না, ওটাকে আমরা ফেলে দেই। তারপর 8 নাম্বারটা হলো আমাদের চিহ্ন বিট নাকি, চিহ্ন বিট 1 হয়েছে কিন্তু, তার মানে ফলাফল ঋণাত্মক, তার মানে আমাকে আরেকবার 2 এর পরিপূরক করতে হবে। এই তো
দুয়ের পরিপূরক করেছো তোমরা সবাই? মিম করছে কতদিন আগে করছে এই মিশা বেটা ঊনপঞ্চাশ মিনিট হলে খাবো ও হ্যাঁ চক্রমে এক এক শূন্য না এখানকার কাজই বাড়ির মায়া ত্যাগ করে আসা লাগবে যখন বাড়ির থেকে তখন বাড়িতে দরজা থেকে ধাপটা দেও তখনই মনে করো বাড়ির মায়া আমি ত্যাগ করলাম বুঝলে ত্যাগ করে আসবে এখানে সাত বাইনারিতে চারটা এক দুটা শূন্য এক সময় তারফে
তা নির্ণয় করো। তোমাদেরকে আমি একটা সৃজনশীল দিব, বুঝলে? একটা সৃজনশীল করলেই তোমাদের এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সব শেষ। সেই সৃজনশীলই দিচ্ছি। তাহলে এই সৃজনশীলের নাম কি দেওয়া যায় বলো? এক সৃজনশীল করলেই পুরা অধ্যায় কভার। এক চাবিতে সব তালা খোলে, এমন তালার নাম কি? মাস্টার কি নয়? তাহলে এক কাজ করি, এটার নাম মাস্টার সৃজনশীল দেই। তারপরে আরেকদিন ছাত্র সৃজনশীল দিব, তার একদিন ছাত্রী সৃজনশীল। এটা হলো আমাদের মাস্টার সৃজনশীল। এক সৃজনশীল করলে আর কিছু লাগবে না, আশাফুল, বুঝতে পারলে? এক সৃজনশীলেই সব উপকার। মাস্টার সৃজনশীল যাও, 3 জনের মধ্যে কার বেশি টাকা আছে নির্ণয় করো। টাকা অক্টালে নির্ণয় করা। 3 জনের মোট টাকা অক্টালে নির্ণয় করা। মৃত্যু ও লাবণীর টাকা। মৃত্যু লাবণীর টাকা এর মধ্যে মৃত্যু ও লাবণীর টাকার পার্থক্য যোগের মাধ্যমে দেখা। 5 নম্বর মৃত্যু ও লাবণীর মোট টাকা, লাবণীর মোট টাকা নির্ণয় করো। 6 নম্বর রোমানা ও লাবণীর টাকার পার্থক্য। রোমানা ও লাবণীর টাকা লাবণীর কে ফোন দিছে? মামি, তোর মামিকে বলো, মামি আমি বাড়ির মায়া ত্যাগ করে এখানে এসেছি। লাবণীর মোট টাকা বেশি মিললে কত? 7। বাইনারিতে যোগ করে দেখো। শোনো, একটা সৃজনশীল করলেই তোমাদের কাজ শেষ। আশিক, একটা সৃজনশীল করলে কাজ শেষ, আর লাগবে না।
তা আজকে মনে হয় হবে না তোমাদের, নয় সৃজনশীল করাতে পারবো না আজকে। আপাতত দিলাম, তোমরা বাইরের জায়গা নিয়ে গবেষণা করে সামনের দিন আমরা এটা সলভ করবো। একটা সৃজনশীল সলভ করলেই আমাদের কাজ শেষ। এই অধ্যায় শেষ, অধ্যায় শেষ। বলো, 3 জনের মধ্যে কার বেশি টাকা আছে? হ্যাঁ ঠিক বলছো, একবার ঠিক বলছো, একবার ধরতে পারছো আসল বিষয়টা। হ্যাঁ চেষ্টা করো তোমরা, কার কি হয় এই এটা চেষ্টা করো, বা বাসায় চেষ্টা করো। আমি করে দিব সেই দিন, তোমরা চেষ্টা করো। সময় থাকলে তো আজকে করে দিতাম। আপনি তো